গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপি ২৮ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আমন্ত্রণে সুইডেনে আসেন। ৩০ সেপ্টেম্বর মিলিত হন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ আয়োজিত সংবর্ধনা সভায়। ২রা অক্টোবর সুইডিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার উলফ হোলমের আমন্ত্রণে যোগ দেন মধ্যাহ্নভোজে। এ সময় উপস্থিত ছিলেন সুইডিশ পার্লামেন্টের রক্ষণশীল দল, শ্রমিক দল, লিবারেল ও খ্রিস্ট ডেমোক্রেট পার্টির এমপিরা। ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপির সাথে ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গাউসুল আজম সরকার, বাংলাদেশি সুইডিশ রাজনীতিবিদ মহিবুল ইসদানী খান ডাবলু, বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, মাজেদা শওকত, প্রজন্ম ৭১-এর আজিজুর রহমান ও সুইডেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি তৌসিকুল আলম। মধ্যাহ্নভোজে মতবিনিময়কালে ডেপুটি স্পিকার যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে পরিবেশ বিপর্যয়ের কথা তুলে ধরেন এবং সুইডেন-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেন। ডেপুটি স্পিকার উলফ চলতি মাসের মাঝামাঝিতে উপদেষ্টা গওহর জামিনের নেতৃত্বে সুইডেনে আসা বাণিজ্য গ্রুপের সফরের সফলতা কামনা করেন। রাষ্ট্রদূত গাউসুল আজম সরকার এই সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন এবং সুইডেন-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক উন্নয়নের আশা প্রকাশ করেন। বাংলাদেশের ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী এমপি সুইডিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার উলফ হোলমকে বাংলাদেশ পার্লামেন্টের প্রতীকী সম্বলিত ক্রেস্ট উপহার দেন এবং উলফ হোলমকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে ডেপুটি স্পিকার উলফ হোলম তা সাদরে গ্রহণ করেন। সিএম মিজান, প্রবাসী টিভি।